গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৩৭তম পর্ব নিয়ে। তো অবশ্যই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই সেশনটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ডক্টর জাকির হোসেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বারবার আসে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে? ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে? সঠিক উত্তর অপশন ডি, বাচেন্দ্রী পাল। ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়িনী হলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়িনী হলেন? সঠিক উত্তর অপশন সি, আশাপূর্ণা দেবী। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, গোয়া। পৃথিবীর ছাদ বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, পামির মালভূমিকে। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কার? সঠিক উত্তর অপশন বি, প্যারীচাঁদ মিত্রর। উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? সঠিক উত্তর অপশন বি, এপিজে আব্দুল কালামের। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটি বারবার দেয়। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন ডি, বৈষ্ণব। পরিব্রাজক গ্রন্থটি কার রচনা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিও ডাব্লিউবিসিএস এ আসে। পরিব্রাজক গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন সি, স্বামী বিবেকানন্দের। মাস্টারদা নামে পরিচিত হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাস্টারদা নামে পরিচিত হলো? সঠিক উত্তর অপশন এ, সূর্য সেন। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর
অপশন এ ওয়াটারম্যান। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। গোলাপি শহর বলা হয় কোন শহরকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গোলাপি শহর বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি জয়পুরকে। নীল শহর বলা হয় কাকে? তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? সঠিক উত্তর অপশন বি আব্দুল কালাম। গীত গোবিন্দ গ্রন্থটি কার রচনা? গীত গোবিন্দ গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন সি জয়দেবের। দর্শন শাস্ত্রের জনক বলা হয় কাকে? দর্শন শাস্ত্রের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন এ সক্রেটিসকে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন কোন দেশে? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন কোন দেশে? সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ আফ্রিকাতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।